হে গাইস, তো তোমাদের জন্য একদম সিম্পল একটা বিয়েবাড়ির মেকআপ লুক নিয়ে চলে এসেছি। স্পেশালি যারা টিনেজার আছো বা যারা অবিবাহিত মেয়েরা, তারা এই রকমের লুক ক্যারি করতে পারো লেহেঙ্গার সাথে বা এরকম সিম্পল শিফন শাড়ির সঙ্গে। আমি নিজেও কিন্তু একটা শিফনের শাড়ি ক্যারি করেছি, যেটা একদম অ্যাফোর্ডেবল একটা শাড়ি। তো এই লুকটা কিন্তু একদম সোয়েট প্রুফ, মানে যেটা ঘাম হলেও কালো হবে না, প্লাস তোমার স্কিন থেকে উঠেও যাবে না, যেটা গরমের দিনে সবচেয়ে বেশি ফেস করে মেয়েরা, মানে মেকআপ নিয়ে। তো এই প্রবলেম একদমই ফেস করতে হবে না, কারণ আজকে মেকআপ লুকটা একদম ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ, তার সঙ্গে অনেক বেশি লং লাস্টিং। আর এই মেকআপ লুকটাকে কীভাবে ক্যারি করবে বা কীভাবে ক্রিয়েট করবে, সেই জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এই লুকটার সঙ্গে লেন্সও তোমরা পরতে পারো, অনেক সুন্দর দেখাবে। তো সবচেয়ে প্রথমে কিন্তু অফ ক্যামেরা আমি আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে এখানে পিএসসি ওয়ালনাট ওয়াক্স এই আইব্রো পমেন্ট দিয়ে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তারপর আজকে আমি আই লুকটাকে প্রথমে কমপ্লিট করব, সেই জন্য আমি এখানে লরিয়ালের ইনফলিয়েবল কনসিলারটাকে আইলিডে অ্যাপ্লাই করে বেস ক্রিয়েট করে নিয়েছি। তারপর মার্সের লুজ পাউডার দিয়ে সেটাকে সেট করে নিচ্ছি। সরি, আমি একটুখানি ভুল বলে ফেলেছি। আমি এখানে আইশ্যাডো বেস ক্রিয়েট করার জন্য ফরএভার 52 এর কনসিলার ইউজ করেছি, আর মেকআপ লুক ক্রিয়েট করার জন্য আমি লরিয়ালের ইনফলিয়েবল কনসিলারটা ইউজ করব। আর গরমের দিনে মেকআপ করার সময় সবসময় যেটা ফলো করবে, খুব কম প্রোডাক্ট অ্যাপ্লাই করবে, খুব কম প্রোডাক্ট অ্যাপ্লাই করে সেটাকে ব্লেন্ড করবে খুব ভালোভাবে, যাতে মেকআপটা খুব ভালো করে স্কিনে বসে যায়। খুব বেশি লেয়ার অ্যাপ্লাই করলেই সেটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আইশ্যাডোর জন্য আমি এখানে মার্সের কলকাতা আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। তার সবচেয়ে প্রথমে একটা রেডিশ ব্রাউন শেড নিয়ে ক্রিজ লাইনে ব্লেন্ড করে ট্রানজিশন লুক ক্রিয়েট করে নিয়েছি। তারপর একটা সিলভার টাইপের শেড নিয়ে আঙুলের সাহায্যে মিডল আইলাইডে প্লেস করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকের আই লুকটাকে কমপ্লিট করার জন্য আমি ল্যাশ তো অবশ্যই পরবো, সেই জন্য আমি এখানে সুইস বিউটির গ্লু ইউজ করেছি। তারপর জাস্ট হার্বসের আমি আই লাইনারটা অ্যাপ্লাই করেছি, একদম বেসিক একটা লাইন ড্র করে নিয়েছি, যাতে আমি যখন ল্যাশ অ্যাপ্লাই করব সেটার লাইনটা হাইট হয়ে থাকে। এরপর আমি এখানে এসেন্সের মাস্কারা 2 থেকে 3 কোট আপার ল্যাশেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু লোয়ার ল্যাশেসের কাজ এখনও আমি কমপ্লিট করিনি, তো লোয়ার ল্যাশেসে এখন অ্যাপ্লাই করবো না, পরে সেটা আমি করে নেব। এরপরে চলো ফেস মেকআপটা কমপ্লিট করে নিই। সবচেয়ে প্রথমে এখানে পারফেক্ট গ্রিপ প্রাইমারটা অ্যাপ্লাই করেছি। এটা রিকোডের গ্রিপ প্রাইমার, ভীষণ ভালোভাবে আমি একটা প্রাইমার মানে লাইক ইফেক্ট দেয়, মানে একটা প্রাইমারের মতো কাজ করে, প্লাস একটা সেটিং স্প্রের মতো কাজ করে। তোমরা যে কোনোভাবে এটাকে ইউজ করতে পারবে। তো এটাকে অ্যাপ্লাই করার পর আমি এখানে দেখতে পাচ্ছ লরিয়ালের ইনফলিয়েবল কনসিলারটা ইউজ করছি, যেটাকে দিয়েই আজকে টোটাল বেসটা ক্রিয়েট করব। আর বেশিরভাগ সময়ই ফাউন্ডেশনটাই অনেক বেশি অক্সিডাইজ হয়, প্লাস স্কিন থেকে উঠে যায়। তো কনসিলারের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কম দেখা যায়। তো তোমরা গরমের দিনে যাদের অনেক বেশি মুখ ঘেমে যায়, তোমরা কিন্তু ফাউন্ডেশনটাকে স্কিপ করে একদম লাইট ওয়েট টাইপের কনসিলার ইউজ করতে পারো। তো কনসিলারটাকে অবশ্যই খুব ভালো করে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে, আর খুব কম পরিমাণে অ্যাপ্লাই করবে। যত ভালোভাবে ব্লেন্ড করবে তত ভালোভাবে মেকআপটা লং লাস্টিং হবে, প্লাস ঘাম হলেও উঠে যাবে না। তো তোমরা এই ট্রিকগুলো অবশ্যই ফলো করো যদি গরমের দিনে মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো। আর সেম কনসিলারটাকে কিন্তু আমি আমার নেক এরিয়াতেও অ্যাপ্লাই করেছি, কারণ যেহেতু আজকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, আর পুরো ফেস আর নেক এরিয়াতে ইভেন টোন দেখায়, সেই জন্য কনসিলারটাকে সেমভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর মার্সেরই লুজ পাউডার দিয়ে প্রথমে আন্ডার আই বা যেখানে যেখানে সবচেয়ে প্রথমে ক্রিজ লাইন ক্রিয়েট হয়ে যায় সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এটাকে পুরো ফেস আর নেক এরিয়াতে অ্যাপ্লাই করে দিয়েছি, যাতে মেকআপ লুকটা ভালো করে লক হয়ে যায়। তো এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করার জন্য এমন কিছু প্রসেসের দরকার নেই, বাস মনে রাখতে হবে যে যেই লিকুইড বা ক্রিম প্রোডাক্টগুলো আমরা অ্যাপ্লাই করছি সেগুলি একটুখানি কম পরিমাণে অ্যাপ্লাই করতে হবে, যাতে লেয়ারটা কম হয়, তাহলে মেকআপ লুকটা অনেক সুন্দর দেখাবে। তো এইভাবে আমি পুরো মেকআপ লুকটাকে সেট করে নেওয়ার পর আমি মার্সেরই এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই ব্লাশের শেডটাকে নিয়ে এভাবে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা হলো মার্সের সিটি প্যারাডাইস আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে কলকাতা প্যালেটটা, এটা দিয়ে কিন্তু আমি আই লুকটাকে কমপ্লিট করেছি। তো এই ব্লাশারটাকে আমি খুব ভালো করে মানে চিক্স এরিয়াতে অ্যাপ্লাই করেছি, আর অল্প করে নাকেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর যেহেতু আমার নাকটা একটুখানি বোচা, তো আমি নাকটাকে একটুখানি কন্ট্রোল করে নিলাম, বাট আমি ফেসে কোনো কন্ট্রোল বা ব্রঞ্জার করিনি। এরপর হাইলাইটারের জন্য সেম প্যালেটই আমি ইউজ করেছি। সেম প্যালেট থেকে হাইলাইটারটাকে নিয়ে এভাবে চিক বোনস, নোজ, কিউপিড বো, চিন আর আমার নাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আর সেম হাইলাইটারটাকে একটা ফ্ল্যাশার ব্রাশের সাহায্যে নিয়ে আমার ব্রাউ বোন আর চোখে ইনা কর্নারে হাইলাইট করে নিয়েছি। এবার আবার চলে যাব চোখের মেকআপে।
সেম ব্রাশটাকে দিয়ে যেটাকে আমি উপরের আইলিডে অ্যাপ্লাই করার মানে ইউজ করেছিলাম, সেম ব্রাশটাকে সেম ওই ব্রাউন শেডটাকে নিয়ে লোয়ার ল্যাশটানে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটুখানি ডার্ক ব্রাউন শেড নিয়ে লোয়ার ল্যাশটানটাকে আবার ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আমার আইল্যাশেসের মধ্যে গ্লু যে অ্যাপ্লাই করে রেখেছিলাম সেটা শুকিয়ে গেছে, তো এটাকে অ্যাপ্লাই করে নিলাম। আর লিপস্টিকের জন্য মার্সের একটা লিপ লাইনার দিয়ে মানে রেড শেডের একটা লিপ লাইনার দিয়ে প্রথমে লিপটাকে আমার লাইনার আপ করে নিয়েছি। তারপর রিকোটে গ্রিপ স্প্রে দিয়ে ভালো করে মেকআপ লুকটাকে সেট করে নিয়েছি। দেন মার্সেরই একটা নিউড শেডের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। তো এই লিপস্টিকটা কোন শেডের এটা জানার জন্য অবশ্যই নেক্সট ভিডিওটা আমার ফলো করো, আমি সেই ভিডিওতে ডিটেলসে জানিয়ে দেবো। এটা দারুণ একটা পিঙ্ক আন্ডারটোনের নিউড শেড। নেক্সট আবার লোয়ার ল্যাশ লাইনে একটুখানি মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। এর আগে আমি অ্যাপ্লাই করিনি, আপার ল্যাশেসে অ্যাপ্লাই করেছিলাম। তো মাস্কারাটা এখানে এসেন্সের আই লাভ এক্সট্রিম ভলিউম মাস্কারা, যেটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা, তার সঙ্গে ভীষণ ভালো একটা ভলিউমও প্রোভাইড করে। তো এই হলো আজকের কমপ্লিট মেকআপ লুক। তো এই লুকটাকে কমপ্লিট করার জন্য মানে মেকআপ লুকটাকে কমপ্লিট করার জন্য কিন্তু আমি এখানে গ্রিন আর ব্লু আমেরিকান ডায়মন্ডের দুটো নেকলেস একসঙ্গে কম্বাইন করে পরেছি। এতে গলাটা অনেক ভরাট ভরাট লাগছে, যেহেতু মেকআপ লুকটা একদম সিম্পল। তো আমি একটা কালো টিপও পরেছি, তোমরা চাইলে এখানে স্টোনের টিপ পরতে পারো। আর আমার এখানে ব্যবহার করা প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট কিন্তু তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, লিঙ্কস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর অ্যামাজনে ভীষণ ভালো সেলস চলছে, তো প্রত্যেকটা প্রোডাক্ট আউট অফ স্টক হওয়ার আগে তুমি তাড়াতাড়ি করে নিয়ে নাও। তো আমার এই মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো।